আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বিধানসভার দিকে। ফের উত্তাল বিধানসভা। আজকে সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলতে ওঠেন এবং তিনি একাধিক অভিযোগ করেন। তিনি বলেন দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র বারবার বঞ্চনা করছে। একাধিক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। শিখা চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষরা স্লোগান দিতে শুরু করেন। আজকে নির্ধারিত সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় পৌঁছে যান। তিনি বলতে উঠে প্রথমেই কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন একাধিক কমিশন এখানে এসেছিল, তারা যা যা জানতে চেয়েছে সব তথ্য রাজ্যের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কেন্দ্রের তরফ থেকে কোনো টাকা দেওয়া হয়নি। রাজ্যের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন। ঠিক কি ঘটেছিল আরো একবার জানবো। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রদীপ্তর সঙ্গে আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করার চেষ্টা করব। আজকে সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতার একদম শুরুতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন। তিনি বলেন দীর্ঘদিন ধরে রাজ্যের 100 দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। একাধিক কমিশন এ রাজ্যে আসে, তাদেরকে যাবতীয় তথ্য দেওয়া হয়, তারা নিয়ে চলে যায়, কিন্তু কোনো রকম টাকা কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে দেওয়া হয় না। আর মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করছেন তখনই বিজেপি বিধায়করা তারা স্লোগান দিতে শুরু করেন। ঠিক কি ঘটেছিল সকাল থেকে? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কি ঘটেছে? উত্তাল বিধানসভা। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল এবং তিনি আসেন। পঞ্চায়েত দপ্তরের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছিল। প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী, তিনি তার উত্তর দিচ্ছিলেন বিরোধীদের। এরই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে কেন্দ্রীয় বরাদ্দ বারে বারে হিসেব নিকেশ দেওয়ার পরও কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, এই অভিযোগ বিধানসভায় এর আগেও করেছেন, আবারও করলেন। খুব ইন্টারেস্টিং শুভজিৎ, রাজ্য সরকারকে এখানকার বিরোধী দলগুলি বিজেপি সহ তারা বলে চোরেদের সরকার। আজকে বিধানসভায় দাঁড়িয়ে মোদীর সরকারকে চোরেদের সরকার বললেন এবং বললেন যে এরকম অসঙ্গতির অভিযোগ গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ সর্বত্রই আছে, কিন্তু টাকা আটকানো হয় না। বাংলাকে এখানে বঞ্চনা করা হচ্ছে। সুতরাং বাংলার বঞ্চনা এবং চোরেদের সরকার বলে আক্রমণ, এই দুই কিন্তু শোনা গেল বিধানসভার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। সেই সময় বিজেপি বিধায়করা কিন্তু ব্যাপক ভাবে বিক্ষোভ দেখান এবং তার নন্দীগ্রামে হারার প্রসঙ্গটাও আসে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি জিতে এখানে দাঁড়িয়ে আছি। অনেককে, শঙ্কর ঘোষ সহ শিখা চট্টোপাধ্যায়, এদেরকে ইঙ্গিত করে বলেন যে আপনারা কাউন্সিলর ইলেকশনে হেরেছেন। অর্থাৎ তিনি বচসাতেও কিন্তু জড়িয়ে পড়েন এবং এই নিয়ে একটা ব্যাপক উত্তাল হয়ে ওঠে বিধানসভা। শুভজিৎ, নজর থাকবে সৌরভ।